এখন আমরা এন্টার করব হচ্ছে মাদারসাটের ভেতরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কাস্তাপাড়া। আমরা কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল, একটু আলাদা ধরনের। কি ভিডিও সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে রাখি, এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিন কিন্তু আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে, আর 2025 তো ধামাকেদার হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে আমরা এখন রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে সকাল 11:30। আমরা এখন বেরোবো। আমাদের যদিও বা 12টার মধ্যে ওখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু রবিবার একটা ছুটির দিন, লেট হবেই, আর হয়েই গেল। তো এখন বেরোবো, আমাদের খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে। তো রাস্তায় যেতে যেতে সবকিছু শেয়ার করব, এবং ওখানে গিয়ে তো শেয়ার করবোই। তো চলো বেশি দেরি না করে বেরোনো যাক। কথা হচ্ছে আবার মোটো ব্লগিং সেটআপে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সামনে হচ্ছে বাগমোড়। আমরা কিন্তু আজকে সোজা যাব বুদ্ধ পার্ক হয়ে, ডান দিকে যাব না, কারণ ডান দিকে যদি ঢুকি তাহলে কিন্তু আমাদের হাই রোডে উঠতে প্রায় অনেকটা টাইম লেগে যাবে। কারণ এই যা জাম কাস্তাপাড়ার জাম কাটিয়ে উঠতে মাথা খারাপ। 20 মিনিট এখানেই চলে যাবে আমাদের গান্ধী মোড় যেতে যেতে। তো গান্ধী মোড় পার করে আবার জোনপুর মোড় যাব, জোনপুর মোড় থেকে ভেতর দিয়ে তারপর অনেক টাইম লেগে যাবে। তার জন্য আমরা প্ল্যান করেছি যে বাগমোড় আমরা পার করে গেছি, পার করে সামনে যাব, সামনে গিয়ে বুদ্ধ পার্ক মোড় থেকে ডান দিক নিয়ে সোজা জোনপুর মোড়। প্লাস আমাদের পেট্রোলও ভরতে হবে, 3 লিটার পেট্রোল ভরবো। পেট্রোল ভরে তারপর যাব। কল্যাণী ঢোকার আগে, মানে ব্রিজটা পার করলেই কল্যাণী, তার আগে কিন্তু মামারা সকাল সকাল দাঁড়িয়ে পড়েছে গাড়ি ধরার জন্য। বাগমোড় মোড় আর এই জায়গাটা কিন্তু সব সময় গাড়ি ধরা চলে বেশিরভাগ টাইমে। তো আমরা এখন নদিয়াতে এন্টার করে ফেলেছি। এন্টার করে সামনে বুদ্ধ পার্ক। প্রতিবার কিন্তু আমরা যতবার ঘুরতে চাই বুদ্ধ পার্ক দিয়ে বাদিক নিই, আর আজকে কিন্তু আমরা নেব ডান দিক। আমরা চলে এসেছি বুদ্ধ পার্ক মোড়। এই মোড় থেকে আমরা নেব ডান দিক। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ এখনো কুয়াশা হালকা হালকা আছে। এখন বাজে 12টার কাছাকাছি। হালকা হালকা রোদ্দুর পড়েছে, কিন্তু কুয়াশা আছে, আর ঠান্ডাও সেরকম আছে। এই মোড় থেকে সোজা চলে গেলে কিন্তু হচ্ছে ITI মোড়, সেন্ট্রাল পার্ক। বাঁদিকে চলে গেলে হচ্ছে মগরা ব্রিজ, ডান দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে। সামনে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা, সামনে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। ব্রিজটা নামার পরে আর কিছু দেখা যাচ্ছে না। এখন সামনে গিয়ে দেখা যাক এরকম কতক্ষণ থাকে। যদিও বা এখন রোদ্দুর পড়েছে, কিন্তু রোদ্দুর কোনো কাজে দিচ্ছে না। যা ঠান্ডা আছে, কুয়াশা আছে, এবং যা হাওয়া দিচ্ছে, রোদ্দুর কোনো কাজের না। এই জায়গাটা কিন্তু খুবই সাবধানে। এই জায়গাটা কিন্তু বহুত অ্যাক্সিডেন্ট হয় ব্রিজ থেকে নামার পরে। আর ডান দিকে যে রেলিং দেখছো, এই রেলিং গুলো কিন্তু কদিন হলো দিয়েছে, এর আগে কিন্তু ছিল না। বহুত অ্যাক্সিডেন্ট হতো। রেলিং দেওয়ার পরে এদিক দিয়ে আসা যাওয়া বন্ধ হয়েছে। এরপরে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টের হারটা কমেছে, নাহলে এখানে কিন্তু অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে 2-3টে। আমাদের সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ 4 মাথার, এই মোড় থেকে কিন্তু বাঁদিকে চলে গেল হচ্ছে জিআইএস, ডান দিকে কাঁচরাপাড়া, আর সোজা হচ্ছে কাপা মোড়ের আগে একটা মোড় পড়বে 4 মাথার, ওটা হচ্ছে জোনপুর মোড়। ওই মোড় থেকে আমরা নিয়ে নেব বাদিক। তার আগে তোমাদের তেল ভরবো। আর এই ডান দিকে কাঁচরাপাড়ার দিকে গেলে কিন্তু প্রথমেই পড়বে হচ্ছে বজরংবলীর মন্দির, তারপর হরিণঘাটা মিট। সন্ধ্যেবেলা খুব জমজমাট আড্ডা হয় যেখানে। তারপরে পড়বে হচ্ছে লক্ষ্মী সিনেমা। লক্ষ্মী সিনেমা থেকে বাদিক গেলে হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন, আর ডান দিকে হচ্ছে বাগমোড়। চলো, আমাদের সিগন্যাল হয়ে গেছে। আর এই বাদিকের রাস্তায় কিন্তু চলে গেলে হচ্ছে গয়েশপুর পৌরসভা, মানে গয়েশপুরের মধ্যে কল্যাণী আন্ডারে পড়ে যাবে। এই পেট্রোল পাম্প থেকে আমরা ভরে নেব তেল। প্রায় 3 লিটার তেল ভরতে হবে, 1 লিটার তেল আছে। আর আমাদের জার্নি হচ্ছে খুব বেশি হলে 130 কিলোমিটার মতন।
4 লিটার 4 লিটার। 105.52 লিটার আমরা ভরছি 4 লিটার। এখন দেখা যাক কত হয়। নিয়েছি 4 লিটার, হয়েছে বিল 422 টাকা 8 পয়সা। তো আমাদের তেল ভরা কমপ্লিট। আর এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন মাদার্স হাট, কৃষ্ণনগরের বিখ্যাত এবং সব থেকে কম রেঞ্জের মধ্যে মায়েদের হাতে রান্না খেতে গেলে কিন্তু যেতে হবে মাদার্স হাট। এটা হচ্ছে কৃষ্ণনগর ভাতজাংলা NH-34 এর উপরেই অবস্থিত। আর বাদিক দিয়ে কিন্তু অসাধারণ ভিউ, ট্রেন যাচ্ছে, চারিদিক কুয়াশায় ঢেকে আছে। এটা পার করেই হচ্ছে বাদিকে জোনপুর মোড়। এই হচ্ছে আমাদের জোনপুর মোড়। আর এই মোড়ে কিন্তু অনেক পুলিশ চেকিং হয়, এখনো হচ্ছে। আমাদের গোকুলপুরের সেরা গ্যারেজ মানিকদার গ্যারেজ, একদম ঝিলের পাশে। আর গেটে লেখা আছে ওয়েলকাম গয়েশপুর মিউনিসিপ্যালিটি। আমরা এখন এন্টার করে ফেলেছি গয়েশপুর। বাদিকে মাছ বাজার আর ডান দিকে হচ্ছে সবজি বাজার। এটা হচ্ছে পুরো বাজার এলাকা। কৃষ্ণনগর কৃষ্ণনগর না না, হাই রোড দিয়ে এখান দিয়ে যে ইয়ে দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আসলাম। গয়েশপুর ঢোকার পরে রাস্তা কিন্তু খুবই খারাপ আছে, রাস্তায় কাজ হচ্ছে। এবার সামনে দেখা যাক। সামনে কিন্তু রাস্তা খুবই ভালো, সামান্য একটু রাস্তা কিন্তু এখনো খারাপ আছে, কাজ হচ্ছে। তো আমরা উঠে গেলাম একদম পুরো ঝাঁ চকচকে রাস্তায়। বাদিকে হচ্ছে ঝিল, ডান দিকে খেলার মাঠ। আর আমরা যাব হচ্ছে এখন পুরো সোজা। আমরা এখন আনন্দনগর মোড় পার করে সোজা চলে এসেছি। আনন্দনগর পর থেকে আমরা নিয়ে নিলাম ডান দিক। ডান দিকে সোজা গেলে হচ্ছে NH-34, আর ওখান দিয়ে সোজা গেলে হচ্ছে আনন্দনগর বাজার সোজা। আর আমরা নিয়েছি ডান দিক। বাদিকে পেট্রোল পাম্প, সামনে গেলে আরো একটা পেট্রোল পাম্প পড়বে। এই রাস্তায় 2-3টে পেট্রোল পাম্প আছে। হাই রোড থেকে যারা ভেতরের দিকে ঢুকছো বা হাই রোডে পেট্রোল পাম্প পাচ্ছ না, আমাদের মাঝখানে এখন ব্রিজ করে দিয়েছে। বাদিক ডান দিকে যাওয়ার সেরকম সুবিধা এখন নেই, অনেকটা অসুবিধাই আছে। তার জন্য যাদের তেলের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছো, সামনে গেলে হচ্ছে জাগুলি মোড় সোজা। এটা হচ্ছে কল্যাণী মোড়, কল্যাণী মোড় থেকে পার করে সোজা চলে গেলে জাগুলি মোড়। যদি কারোর তেলের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু এই কল্যাণী মোড় থেকে ডান দিকে ঢুকে পেট্রোল ভরে তারপর তোমাদের যাত্রা কন্টিনিউ করতে পারো। বা যদি প্রবলেম না হয়ে থাকে তাহলে জাগুলি মোড়ে গিয়ে তেল ভরতে পারো, অসুবিধা নেই। জাগুলি মোড়ের বাদিকেই কিন্তু পেট্রোল পাম্প আছে। তারপরে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই, সোজা বেরিয়ে গেলে হচ্ছে বারাসাত আছে, কিন্তু অনেকটা দূরে আছে। তো এই হচ্ছে নিয়ারেস্ট পেট্রোল পাম্পের ঠিকানা। কল্যাণী হাইওয়েতে 2-3টে আর জাগুলি মোড়ে একটা। আমরা চলে এসেছি এখন সগুনা পঞ্চায়েত। রাস্তার ভিউ দেখতে পাচ্ছ, আগে কিন্তু এরকম রাস্তা ছিল না। এখন আজকের ডেটে রাস্তা কিন্তু দেখার মতন করে দিয়েছে। দুদিকে লেন, মাঝখান দিয়ে গাছপালা দিয়ে সাজানো, অসাধারণ। আর এই বাদিক দিয়ে কিন্তু শুরু হয়ে গেল আমাদের এমস। এটা হচ্ছে এমস এর 2 নম্বর গেট, প্রবেশদ্বার 2। এটা হচ্ছে গেট নাম্বার 3। এমস এর গেট বা ভেতরের বাইরের ভিউ কিন্তু অসাধারণ। অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থা, আর পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে এরকম একটা জলরাশি। আর এই এমস হওয়ার পরেই কিন্তু এই জায়গাটা এত ডেভেলপ হয়েছে, রাস্তা এত সুন্দরভাবে সাজিয়েছে, অনেক রাস্তা করে দিয়েছে, পুরো একদম ঝাঁ চকচকে রাস্তা। প্লাস আরো রাস্তা হচ্ছে, যারা কলকাতার দিক দিয়ে আসছে তাদের জন্য বা যারা অন্য অন্য দিক দিয়ে আছে তাদের জন্য কিন্তু আরো ভালো রাস্তা এখানে তৈরি করা হচ্ছে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এই এমস পর্যন্ত পৌঁছাতে। আমরা এখন চলে এসেছি NH-34। এই মোড় থেকে নেব বাদিক, বাদিক নিলে কৃষ্ণনগর, ডান দিকে জাগুলি, বহরমপুর 141, কৃষ্ণনগর 53, আর ডান দিকে বারাসাত 28।
আমরা নিলাম বাদিক। আর এখান থেকে ভাতচাগলা মাদারহাট ঠিক 50 কিলোমিটার মাত্র। এখন কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু পুরো এরকম ওভারব্রিজ করে দিয়েছে। ওভারব্রিজ দিয়ে যারা সোজা আসছে জাগুলি হয়, ওভারব্রিজ দিয়ে পুরো সোজা চলে যাবে কৃষ্ণনগর। কোনো জ্যামেরও ব্যাপার নেই বা কোনো ভেতরের রাস্তায় ঢোকারও ব্যাপার নেই। আগে যেরকম এই অসুবিধাটা ছিল বা রাস্তাও খারাপ ছিল, এখন দেখতে পাচ্ছ রাস্তা পুরো একদম মাখনের মতন করে দিয়েছে। ফাইনালি আমরা উঠে যাব হচ্ছে NH-34 হাইওয়ে। এটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর সেকশন NH-12। এখন কিন্তু আর NH-34 নেই, এটা হয়ে গেছে NH-12, ভারতীয় রাষ্ট্রীয় রাজমার্গ প্রাধিকরণ। এখান থেকে কিন্তু চাকদা প্রায় 12 কিলোমিটার আর রানাঘাট হচ্ছে 23 কিলোমিটার। আর সামনে যেতে যেতে কিন্তু আমাদের অনেক রাইডারের সঙ্গে দেখা হবে, কারণ এখন অনেকেই শিলিগুড়ির দিকে যাচ্ছে। তো চলো সামনে যদি এরকম কারোর সঙ্গে দেখা হয় তাহলে নিশ্চয়ই কথা বলার চেষ্টা করব। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ঢেকে আছে। দুপুর 12টা কিন্তু বেজে গেছে, তাও এরকম ওয়েদার। ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণে লাগছে। তো চলো আস্তে আস্তে সামনে এগোনো যাচ্ছে। এখন চাকদা থেকে ঠিক 2 কিলোমিটার আগে, আর বাঁদিকে এরকম একটা সর্ষে ক্ষেতের বাগান দেখতে পেয়ে দাঁড়াতেই হলো। কত অসাধারণ লাগবে দেখো, পুরো সর্ষে ক্ষেত। আর এখানে কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে কিন্তু ফটো তুলছে। আর এই হচ্ছে হাই রোড, পাশেই হচ্ছে সর্ষে ক্ষেত আর 2 কিলোমিটার চাকদা। তো চলো এরকম একটা ভিউ দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই যে বাদিকে মোড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে রানাঘাট মোড়। এখান দিয়ে কিন্তু বাদিক নিয়ে রানাঘাট ঢুকতে হবে। যদি ওভারব্রিজ উঠে যাও তাহলে কিন্তু পুরো রানাঘাট পার করে চলে যেতে হবে। রানাঘাট যদি ঢুকতে হয় তাহলে কিন্তু এই মোড়টা থেকে বাদিক নিয়ে সোজা রানাঘাট। এই হচ্ছে রানাঘাটের মনোরমা হসপিটেক্স। এই হচ্ছে আমাদের সেই চূর্ণী নদী, যে চূর্ণী নদী আমরা আগে পার করতাম। একটা ব্রিজ হয়, ব্রিজটা খুবই খারাপ ছিল, আর এখন কিন্তু করে দিয়েছে। দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ। সামনে এই বাসটা যে টার্নিং নিচ্ছে, বাদিকে চলে গেল হচ্ছে শান্তিপুর আর সোজা হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর 14 কিলোমিটার, বাগদিয়া 5 কিলোমিটার। আর এখান দিয়ে কিন্তু মায়াপুর ইস্কন 30 কিলোমিটার, বহরমপুর 100 আর মালদা 220 কিলোমিটার স্ট্রেট। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন মাদারহাটের একদম সামনে চলে এসেছি। আর 50 মিটার হবে হয়তো। আর এখান দিয়ে নিতে হবে হচ্ছে ডান দিক। এই মোড় থেকে ঢুকতে হবে। আর সামনেই কিন্তু বোর্ড দেওয়া আছে মাদারহাট। সামনে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে মাদারহাট, পুরো একদম গায়ে লাগানো। থেকেই কিন্তু বোঝা যাচ্ছে ভালোই ভিড় আছে। আর সামনে কিন্তু অনেকটাই স্পেস আছে গাড়ি 2 চাকা রাখার। এই হচ্ছে মাদারহাট ফ্যামিলি ফুড কোর্ট। ফাইনালি সেকেন্ড বার অ্যাচিভ মাদারহাটস। দেখতে পাচ্ছ গাড়ির লাইন, 4 চাকা 2 চাকা একদম পুরো ভরা। আর পুরো কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ হতে চলেছে। গাড়িটাকে রেখে নি। এই যে আমার সেই বন্ধু শ্যামলী। সালা এতক্ষণ পর আসার টাইম হলো তোমার? হ্যাঁ হ্যাঁ ভাই আমার চলে এসছে। পিংপং হ্যালো ভাই, কিছু বল। এতক্ষণ পর আমরা মাদারহাটে এসেছি খেতে। এই মাদারহাট খেয়ে বেরিয়ে যাব। তারপর কোথায়? তারপর বাড়িতে গিয়ে ঘুমাবো। এখন আমরা এন্টার করব হচ্ছে মাদারহাটের ভেতরে। আর সামনেই কিন্তু এডিট করে এন্ট্রির টাইমে এইরকম হচ্ছে ভিউ, মাদারহাট লেখা। এটা কিন্তু ক্রিসমাসের জন্য করেছিল, এখনো রেখে দিয়েছে। তো
এখান দিয়ে আমরা এন্ট্রি করব। তার আগে ওখানে সব ব্যাগ হেলমেট রেখেছি, ওগুলো নিয়ে আসি, তারপর তোমাদের ভেতরে এন্ট্রি করব। আর দেখতে পাচ্ছ এখনো কিন্তু লোকের ভিড় হয়ে গেছে, দুপুর 2টোর কাছাকাছি বাজে। আর এই যে খড়ের ছাউনি দেওয়া, এইখানে কিন্তু সবাই বসে, এখানকার হাতের জিনিস দিয়ে বানানো সব নিয়ে। আর এখানে আমরা ঢুকবো, তার আগে এগুলো নিয়ে নিই। আর এই হচ্ছে আমাদের শ্যামলী ভাই, আগেও 2বার পরিচয় করিয়েছি, এখন আরেকবার করিয়ে দিলাম। চলো ঢোকা যাক ভেতরে। আর এখানে কিন্তু বাইকের লাইন আপ এইরকম পরপর পুরো বাইক লাগানো আছে। আমি কিন্তু বাইক লাগিয়েছিলাম হচ্ছে এইখানে, আর তারপর কতগুলো বাইক লেগে গেছে। এই হচ্ছে পরপর বাইক লাগানো সব। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকে দেখি কি নিয়ম আছে, কি আছে, কি প্রাইস আছে, কি কুপন কাটতে হবে না কাটতে হবে। এই হচ্ছে মকটেল, চাট অ্যান্ড আইসক্রিম। এখানেও কিন্তু বাইক রাখা আছে। কি কুপন বলছে এগুলো দেখতে হবে আগে। আমাদের ভেতরে বসার জন্য মোটামুটি 1/2 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগবে, বিকজ অফ দ্য কিউ। আদারওয়াইজ আমাদের আমবাগানে সেম প্রাইস সেম মেনুতে উইদাউট কোনো ওয়েটিং ইনস্ট্যান্টলি আপনারা বসে ফুডটাকে অর্ডার করে এনজয় করতে পারবেন। ওখানেও আলাকাট মেনু রয়েছে, ভেতরে যা মেনু আছে মোটামুটি সেই মেনুই আপনারা ওখানে পেয়ে যাবেন। সঙ্গে স্যার কিছু গেমিং শোজও রয়েছে, যেগুলো আপনারা আনলিমিটেড অ্যাক্সেস করতে পারবেন উইদাউট এনি চার্জ। খালি স্যার আপনাদের যে ওয়েটিং টাইমটা ভেতরে বসার জন্য, সেটা আপনারা স্কিপ করতে পারবেন যদি আপনারা আমবাগানে গিয়ে বসতে চান। এই বনভোজনে কি ভেতরেও কি খাবার জায়গা আছে না এখানে? না, ভেতরে এখানে আসতে হবে না? এখানে আসতে হবে না। এখানের জন্য আপনাদের টোকেন নিয়ে ওয়েট করতে হবে মোটামুটি 1/2 ঘন্টা থেকে 40 মিনিট। ভেতরে যা প্রাইস আছে ওখানেও সেম প্রাইসের কোনো ডিফারেন্স নেই, আলাদা কোনো চার্জেসও নেই, আলাদা কোনো টিকিট বা কুপন এরকম? 235 না এটা জন্য আপনাদের ওয়েট করতে হবে 1/2 ঘন্টা 40 মিনিট। যদি আপনাদের সময় থাকে আপনারা ওয়েট করতে পারেন, আদারওয়াইজ আপনারা আমবাগান। তো এই হচ্ছে বাইরে ওয়েটিং এর জায়গা, আর এইখানে হচ্ছে লাইন। এই লাইন দিয়ে কিন্তু ভেতরে রেস্টুরেন্টের ভেতরে এন্টার করতে হবে। 1/2 ঘন্টা 40 মিনিট কুপন নিয়ে ওয়েট করতে হবে। তো আমরা যাব হচ্ছে বাইরে আমবাগানে, আমরা কিন্তু ভেতরে এন্টার করব না, ভেতরে এর আগে একটা ভিডিও করা আছে। আমরা এখন আমবাগানে ট্রাই করব, খাওয়া দাওয়া করব, তারপর তোমাদের ভেতরের ভিউ দেখিয়ে দেবো। যদি মনে হয় আগের ভিডিওটা দেখবে তো আগের ভিডিওটা দেখতে পারো। তো আমরা কিন্তু এখন এন্টার করে গেছি আমবাগানে, আর দুদিকে কিন্তু পুরো গাঁদা ফুল দিয়ে সাজানো আছে, মাঝখান দিয়ে রাস্তা। আর এই হচ্ছে চারিদিকের ভিউ, অসাধারণ। চারিদিকে কিন্তু টেবিল চেয়ার আর এরকম সাজানো, কাঠের টেবিল চেয়ার প্লাস প্লাস্টিকের, মাঝখান দিয়ে রাস্তা, আর ডান দিকে এরকম পুরো পরপর ছাতা দিয়ে সাজানো আছে। লোকারণ্য, অনেকে খেতেও বসে গেছে। ভিউ কিন্তু অসাধারণ ভিউ, আর এত বড় জায়গা ভেতরে। আমরা যখন রাত্রিরে এসেছিলাম তখন কিন্তু এটা দেখিনি, অনেক বড় জায়গা। ফেব্রুয়ারি মাসের শেষ অবধি প্রতি রবিবার এরকম ভাবেই নানা রকম মনোরঞ্জন, নানা রকম খেলা, নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের দুপুরটিকে মন্ত্রমুগ্ধ করে তুলবে। এটা মাদ্রাসা প্রমিস করেই রেখেছে যে আপনারা এখানে এসে খালি হাতে ফেরত যাবেন না, আপনাদের জন্য রয়েছে কিছু উপহার, কিছু অনুষ্ঠান, কিছু গান। তো যারা যারা জাগলিং দেখতে পছন্দ করেন, অথবা যারা এখনো জাগলিং কি জিনিস জানেন না, তারা চলে আসেন আমাদের আমবাগানে। মাদারসাট আপনাদের মানে কোনো বিনামূল্যে এখানে একটি শো উপহার দিচ্ছে। তো যদি আপনারা দেখতে চান জাগলিং, চলে আসুন একবার। এখানে এত বড় জায়গা, পুরো চারিদিক ঘেরা আছে, আর এখানে পুরো সাজানো। আর এখানে কিন্তু যেটা বললো, এখানে অ্যানাউন্স করলো জাগলিং, যারা দেখতে চাইছে তারা কিন্তু অবশ্যই আসতে পারো। আর পুরো চারিদিকের ভিউ কিন্তু মন মুগ্ধ করা, পুরো চোখ জুড়ে যাবে এখানে এসে মাদারসাটে। এটা হচ্ছে মাদারসাট আম্রকানন বনভোজনের
মেনু কার্ড ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি প্রতি রবিবার বেলা 12টা থেকে বিকেল 4টে। সানডে ফান্ডে বলে এখানে সব গেমিং দেওয়া আছে, এগুলো কিন্তু কোনো চার্জ লাগবে না, যেটা এখানে অ্যানাউন্স করছে শুনতে পাচ্ছ। ডিসেম্বর টু ফেব্রুয়ারি এভরি সানডে 12টা থেকে 4টে। আর এই হচ্ছে মেনু কার্ড। এখন আমরা এখান দিয়ে অর্ডার করব, অর্ডার করে তারপর করব আমাদের খাওয়া দাওয়া। তো এখানে রেখে দিচ্ছি হচ্ছে আমার ব্যাগ, হেলমেট, বউ। এখানে সব এরকম সাজানো আছে টেবিল চেয়ার দিয়ে, এখানেই বসে খেতে হবে। চলো খাবারের ওখানে গিয়ে দেখে নিয়ে আসি, অর্ডার করি, কি অর্ডার করা যায়। এখন আছি আম্রকানন বনভোজনের ফুড অর্ডার কাউন্টার। এখানে দেখতে পাচ্ছ লোকের ভিড়। এখানে কিন্তু ফুড অর্ডার করতে হবে, কুপন নিতে হবে। কুপন নিয়ে তোমাদের ওখানে হচ্ছে নর্মালি রেস্টুরেন্ট করেছে, মানে এটা হচ্ছে শুধু এই বনভোজনের উদ্দেশ্যেই করা হয়েছে। এখানে কুপন জমা দিতে হবে, জমা দিয়ে এখানে খাবার নিতে হবে। খাবার নিয়ে এখানে টেবিল পাতা আছে, টেবিল চেয়ারে বসে খেতে হবে, এখানে যেমন লোকেরা খাচ্ছে। এই হচ্ছে মাদার্স হাট বনভোজনের মূল জায়গা। তো এইসব জায়গায় যদি তোমরা আসতে পারো এবং ফ্যামিলি নিয়ে আসতে পারো, তাহলে তোমরা যেরকম খুশি হবে তোমাদের ফ্যামিলিও সেরকম খুশি হবে। আমরা এখন অর্ডার করে নিয়েছি একটা জলের বোতল, একটা চম্পারন মটন, একটা মেন নর্মাল মটন, আর হচ্ছে আমাদের ভেজ পোলাও আর ভেজ ফ্রাইড রাইস। মোট টোটাল 990 টাকা বিল হয়েছে। এখন এখানে জমা দেব, জমা দিয়ে খাবারটা নেব, নিয়ে ওখানে গিয়ে বসে খাবো। চলো এখানে আগে জমা দিয়ে নিই। এখন বেজে গেছে দুপুর 3টের কাছাকাছি, আর আমাদের কিন্তু খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের খাবার, ভেজ ফ্রাইড রাইস, একটা চাইনিজ, আর একটা এটা হচ্ছে মিক্স আছে, সুগার মানে মিষ্টি দেওয়া আছে। এটা হচ্ছে নর্মাল মটন, আর এটা হচ্ছে চম্পারন মটন। এসে করতে হচ্ছে খাবার সার্ভ। প্রথমে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর আমার একমাত্র ভাই অনেক কষ্ট করে কাঁচরাপাড়া দিয়ে কৃষ্ণনগর এসছে। ভাইয়ের বহুত খিদে পেয়েছে, ভাইকে আগে দিয়ে নি। আর এই হচ্ছে মাদার্স হাটের স্পেশাল চম্পারন মটন।
এখন বেজে গেছে বিকেল 4টের কাছাকাছি, আর আমাদের কিন্তু দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এরকম একটা সুন্দর পরিবেশে আমরা ঘুরে বেড়াচ্ছি। এটা হচ্ছে কিন্তু পুরো আমবাগান, জাম, লিচু সব গাছ কিন্তু এখানে আছে। আর এই মাদারসাটেই কিন্তু এই জায়গাতেই কিন্তু বিয়েবাড়ি, অন্নপ্রাশন সবকিছুর জন্য ভাড়া দেওয়া হয়। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। জায়গা কিন্তু বহুত স্পেস আছে, আর অনেক কিছু তোমরা এখানে এন্টারটেনমেন্ট করতে পারবে, পরিবেশন করতে পারবে, বা অনেক লোক এখানে জমায়েত করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমাদের মাদারসাটের আজকের ট্যুরটা কিন্তু অসাধারণ গেল, অসাধারণ। এর থেকে ভালো দিন আমরা কোনোদিনও কাটাইনি। আর কৃষ্ণনগর মাদারসাটে এইরকম পরিবেশে পুরো পরিবারকে নিয়ে এসে এবং তোমার যারা প্রিয়জন আছে তাদেরকে নিয়ে এসে এইরকম সময় কাটানো একটা অভূতপূর্ব মুহূর্ত তোমাদের কাছে মনে হবে। যারা এখনো আসনি তারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসো, আর ডেটটা বুক করে রাখো। এর পরের রবিবার কিন্তু নেক্সট আসতে চলেছে আবার এই দিন, আর এই দিনে মনে করে চলে এসো, ডেটটা পুরো লিখে রাখো, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো যাতে ভুলে না যাও। আর এরকম পরিবেশে তোমাদের সবাইকে নিয়ে এসে যদি তোমরা এই ফিলিংসটা নিতে চাও তাহলে কিন্তু আসতেই হবে মাদারসাটে। শীতকালের দুপুরে হালকা রোদ গায়ে মেখে যদি এরকম সুন্দর পরিবেশে মায়েদের হাতের করা রান্না খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই মাদারসাটে এসে ভিজিট করো। যারা বসে তারা কিন্তু পুরো নিজেদের হাতে তৈরি করা জিনিস নিয়ে বসে এখানে বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছ এখানে পরপর সব দোকান আছে। আর এই হচ্ছে ভেতরের যে জায়গাটা, এটা কিন্তু হচ্ছে রেস্টুরেন্ট। এর পেছনেও কিন্তু সব বসেছে নিজের হাতে তৈরি করা জিনিস নিয়ে। আর এই হচ্ছে আর এখানে হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, এখানে পার্কিং। আর সন্ধেবেলা হলে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগবে, বা যারা আসছো তাদের কিন্তু এক কথায় অসাধারণ। এই সেকেন্ড বার চলে এসেছি এই দিদির দোকানে। এর আগের বারও ভিডিও করেছিলাম, আজকে হচ্ছে সেকেন্ড। দিদি এখানে নতুন কি কি আইটেম কি রেখেছো? কোনো সিজন? পরিমাণে সফট টয়েস এসেছে ওখানে, এখন খুব চলছে রানিং আইটেম। এক ধরনের কিজ রয়েছে যেগুলো ফোল্ডিং ডলের সাথে আসে, মানে চাবি রিং টাইপের। তো এগুলো রয়েছে। ইয়ার পিসেস তো আসতেই থাকে, চেঞ্জ হতে থাকে। ক্লিপস আছে, ইয়ার ক্লিপস আছে, বিভিন্ন টাইপের, দুই টাইপের প্রচুর ইয়ার পিসেস, ব্ল্যাক পলিশ, আরো ভ্যারাইটি তো রয়েছে। সবকিছু তো সাজানো ডিসপ্লে করার জন্য পেছনে কিছু স্ট্যান্ড দেওয়া রয়েছে। এই আর কি, মানে অনেক কিছুই নতুন অ্যাড হয়েছে। অ্যাড হয়েছে প্রচুর পরিমাণে, সফট টয়েস অ্যাড হয়েছে, খেলনাও অনেক রকমের অ্যাড হয়েছে যেগুলো পেছনে রয়েছে। ক্লিপস রয়েছে এখানে, কুন্দন থেকে শুরু করে সিলভার রেপ্লিকা, অ্যান্টি টার্নিশ, সব রকম জুয়েলারিজই আমরা রাখি। আর এগুলো রেটও কি রিজনেবল? তো হ্যাঁ, অবশ্যই রেট রিজনেবল। যতটা রিজনেবল প্রাইসে রাখা সম্ভব আমরা ততটা রিজনেবল প্রাইসে রাখি। আর সব থেকে ভালো মানে বড় কথা যে আমরা প্রোডাক্টগুলো একটুখানি ঠিকঠাক রাখার চেষ্টা করি, যাতে এখানে একটা গুডউইল অবশ্যই আছে, যাতে কাস্টমার নিয়ে এটা ফিল না করতে পারে যে নিলাম তো এত প্রাইস দিয়ে ইউজই করতে পারলাম না, সেটা আমরা করি। আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটি জিনিসপত্রই রাখি, যাতে এই কথাটা আমাদের না শুনতে হয়। মানে মাদারসাট যেরকম রেপুটেটেড, তোমরাও যেখানে বসেছো এরকম রেপুটেড জিনিসই রাখতে হবে যাতে কাস্টমার কমপ্লেন না করতে পারে। আমার
আমরা এটা খুব দেখি। আর তাছাড়া আমরা রেগুলার বসি, তো ওই জন্য প্রোডাক্ট গুলো খুব আমরা বেছে বেছে কালেক্ট করার চেষ্টা করি যাতে জিনিসগুলো ভালো হয়। কারণ আমরা এখানে রেগুলার বসি, কোনো কিছু এদিক ওদিক হলে পরে আমাদেরই তো একটা রেপুটেশন খারাপ হওয়ার একটা ব্যাপার থাকে, তো সেই কারণে। আর এখন লোকের তো প্রচুর ভিড় হচ্ছে এখানে হ্যাঁ, সকালবেলার দিকেই। সকালবেলা থেকেও ভিড় হচ্ছে, সন্ধ্যের পরেও ভিড় হয়। সন্ধ্যেবেলায় কি আলাদা কোনো প্রোগ্রাম হচ্ছে আমবাগানে? সন্ধ্যেবেলায় না, সন্ধ্যেবেলায় আলাদা কোনো প্রোগ্রাম হচ্ছে না। বেসিক্যালি সানডেতে আমবাগানে কনসার্ট থাকে, টেনিস বল খেলা, বিভিন্ন টাইপের জিনিস আর প্রোফেট থাকে। সানডে করে বেশিরভাগ হয়। আর আদারওয়াইজ তোমার 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত যে একটা উইক গেল, সেটা পুরো ফেস্টিভ উইক গেছে। এখানে প্রচুর লোক হয়েছিল, প্রত্যেক দিনই নতুন নতুন কিছু হচ্ছিল। এখন আবার নেক্সট আমাদের পিঠেপুলি পার্বণ বলে একটা অনুষ্ঠান হবে 13, 14, 15 আই থিঙ্ক। এখনো ডেটটা আমরা অতটা জানি না, যতদূর আমরা শুনেছি 13, 14, 15 পিঠেপুলি উৎসব বলে একটা উৎসব হবে এখানে। তো আমরা সেটার প্রিপারেশনেও আছি। এবার সেটা ঠিক কোথায় কি অ্যারেঞ্জমেন্ট হবে এখনো আমাদের এখান থেকে কিছু বলেনি, তবে সম্ভবত এখানেই হবে। গত বছর যেটা আমরা শুনেছিলাম যে এখানে বাউল হয়েছিল, এদিকে পিঠেপুলি, এই পুরো এরিয়াটা নিয়েছিল, পিঠেপুলি বানাচ্ছিল, এখানে বাউল গান হয়েছিল। এখানে একটা মেলার মতো, একটা উৎসবের মতো রেগুলারই লেগে থাকে। তো যারা আসে তারা খুব এনজয় করে, তার সাথে আমরাও, আমাদেরও ভালো লাগে যে এত লোকজন আসে, সবাই ভালো বলে। এটাই আমাদের কাছে একটা মানে এখন ফেব্রুয়ারি পর্যন্ত পুরো এখন কিছু না কিছু কিছু না কিছু হতেই থাকবে। তো চলো, দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে টাইম দেওয়ার জন্য। তো আশা করছি দিদির এই শপটা আরো ভালো চলবে, আরো ভালো কিছু দিদি আমাদের জন্য নিয়ে আসবে। তো চলো, আজকের মতো টাটা। এখন বাজে বিকাল 4:30, আমাদের কিন্তু প্রোগ্রাম শেষ 12টা থেকে 4টে, এই টাইমিংটা হচ্ছে প্রোগ্রামের। এখন প্রোগ্রাম শেষ, সবাই মোটামুটি বাড়ি চলে গেছে, আর আমরাও চলে যাব এখন গিয়ে কাস্তাপাড়া বা কল্যাণীতে কোনো টি শপে গিয়ে আড্ডা মারবো। তো আজকের দিনটা কিন্তু খুবই অসাধারণ গেল। জানুয়ারি মাসের ফার্স্ট রাইড কৃষ্ণনগর মাদারসাট, একটা অপূর্ব দিন গেল আজকের 25 সালের জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই। তো এরমভাবেই যাতে সারা বছরটা ভালো করে কাটাতে পারি, তার জন্য পাশে থাকো, সাথে থাকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো এখানেই গুড বাই জানাচ্ছি, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, টাটা।